আমাদের গ্রামে এত সুন্দর একটা পার্ক হয়েছে। তো আজকে আপনাদের সবাইকে নিয়ে ওই পার্কে ঘুরতে যাব। আর দুই ভাইয়ের বউ বলতেছে, আপু চলেন ওই পার্কের থেকে ঘুরে আসি। আর শুরুতেই বলতেছে ভিডিওটা আমার আগে করা ছিল, তো আগে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না যে কোনো কারণে। তো আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো চলে আসলাম আমরা পার্কে। এই পার্কের নাম হচ্ছে ওয়ান্ডার পার্ক। আর এটা হলো এখন কাউন্টারে চলে আসছি টিকিট নিতে। তো গ্রামের ভিতরে হলো টিকিটটা একটু আমার কাছে দাম মনে হলো। পার পিস 200 টাকা করে নিয়েছে। তা আমরা 5 জন গিয়েছিলাম, তো একটা টিকিট আমাদেরকে ছাড় দিয়েছে। তো আমরা 800 টাকা দিয়ে টিকিট কেটে এখন ভিতরে এন্ট্রি করলাম। এই পার্কের ভিতরে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ পার্কটা একদম নিরিবিলি পরিবেশ। আর দেখেন এখানে খুব সুন্দর একটা লেক আছে, লেকের মাঝখানে ওইটা নিয়েছে। ওইটাকে কি বলে, এটা হচ্ছে লেকের মাঝখানে একদম এখানে বসার জায়গা করেছে। চা কফি আপনারা খেতে পারবেন। পাশে দোকান ছিল, এখান থেকে অর্ডার করে যে কোনো কিছু আপনারা ওখানে বসে খেতে পারবেন। আর এই যে দেখেন আমাদের এ কুচু বুড়িটা দেখেন টুটু টুটুর করে খালি শুধু দৌড়াদৌড়ি করে, ওকে ধরে রাখা যাচ্ছে না। ও দৌড়াতে খুবই পছন্দ করে। পার্কের মধ্যে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিছুক্ষণ হেঁটে এসে আপনারা এখানে ক্লান্ত হয়ে আসলে এখানে একটু রেস্ট নিতে পারবেন, আবার সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। তো আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এখানে ফ্যানের সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্ট একটা। এখানে এসে যে কোনো অফিসের প্রোগ্রাম করা যায়, এখানে পিকনিক করা যায়। এটা হলো আগের থেকে এখানে বুকিং করতে হয়। তো আমার কাছে এখানে এত ভালো লাগছে, পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আমরা যখন আসি তখন তেমন একটা লোকজন ছিল না, তাই নিজেকে নিজে একটু সময় দিলাম। যতটুকুই পারি পার্কটা আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করব। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে দেখেন একটা মোটর সিস্টেম করেছে, কারণ এটা তো অনেক লম্বা পার্ক, অনেক বড়, এই জন্য এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। এই যে একটা টিউবওয়েল, এটা চাপকল যেটা বলে গ্রামের ভাষায়, ওখান থেকেও পানি খাওয়া যাবে। আর এই কিছুক্ষণ পরে পরে কিন্তু এই যে ডাস্টবিনগুলো রেখেছে। তা আমরা কিন্তু পুরো পার্কটা কিন্তু ঘুরতেছি, কোথাও তেমন কিছু ময়লা দেখি নাই, অনেক ক্লিন করে রাখে পার্কটা। আর এই যে দেখেন এটা কিন্তু গায়ে হলুদের একটা স্টেজের মতো করছে। আর এটা কিন্তু ছবি এবং ভিডিও করতে কিন্তু খুব সুন্দর আসে। এখানে কিছুক্ষণ পরপর এরকম একটা সিস্টেম করেছে। আর এটা দেখে তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ঘুরতে ঘুরতে নাকি আলিফের খিদা লেগে গেছে, তালে বাজে বলতেছে আম্মু ফুচকা খাবো। তো ওকে ফুচকা দিলাম আর নুডলস, ওই নুডলস খাবে। এই যে নুডলস দিলাম, ওই মামু বাইকনা বসে নুডলস খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বুড়িটা খালি পায়ে টুকটুক করে, খালি পায়ে হাঁটতে খুব পছন্দ করে। আর একটা সুবিধা এখানে আছে, বাসা থেকে খাবার রান্না করে এখানে নিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন আপনারা। আর এই যে এটা কি বলে, জলপরি, এই যে জলপরির কাছে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর এখানে আছে ডলফিন, এই জায়গাটাও কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে দেখেন পার্কের ভিতরে বিশাল বড় একটা লিচি বাগান আছে। এই লিচি বাগানের ভেতর দিয়ে হাঁটলে কিন্তু খুবই ভালো লাগে। যারা গ্রাম পছন্দ করেন, নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, তারাই কিন্তু এখানে আসতে পারেন। আর এই যে বাচ্চাদের ট্রেনে ওঠার ব্যবস্থা আছে, ট্রেনে আমরা উঠেছি। লেকের মাঝখানে দেখেন কি সুন্দর একটা জায়গা করেছে। এইখানে দাঁড়ায় দাঁড়ায় কিন্তু অনেক ছবি তুলছি, আর ছবিগুলো অনেক সুন্দর আছে। এখানে ভিডিও করার জন্য পারফেক্ট একটা জায়গা। আর দেখেন কি সুন্দর একটা মা ছেলের একটা ইয়া বানায় রাখছে। এখানে হচ্ছে আলিফ কি বলে, এটাকে মূর্তি বলে নাকি জানি না। তো আলিফ এখানে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিল। আর এখানে যে ডলফিনের জায়গাটা, এটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে এসে আবার হালকা পাতলা নাস্তা করে নিলাম। এই তো আলিফ গাজি বলতেছে আম্মু এই রাইডটা উঠবো। আমি ঠিক আছে উঠো। তো আলিফ গাজি বলতেছে আম্মু তুমিও উঠো। তো এখন মা ছেলে মিলে এই রাইডে উঠতে চলে আসলাম। আর এখানকার টিকিট নিয়েছিল 50 টাকা করে। তো এই রাইডে উঠতে আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কিন্তু নামার পরে একটু মাথাটা ঘুরছিল। এখন যাব আসল মজায়। তো আলিফ গাজি বলছিল এই বড় হাঁসটার মধ্যে ওঠার জন্য, তো এটা সিরিয়ালে আমরা পাই নাই। তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর পেয়েছি, কিন্তু যেমন মজা তেমন আবার কষ্ট হওয়ার কারণ এটা 2 পা দিয়ে চালাইতে হয়। তো
তো আমরা এখানে অনেক মজা করেছি, পুরো লেকটা ঘুরলাম। ঘোরার পর আলিফ বলতেছে আবার নৌকায় উঠবে, তারপর ওকে আবার একটু নৌকায় উঠালাম, আমিও উঠছি নৌকায় উঠতে কিন্তু খুবই মজা লাগছে, কারণ সাথে একটু মিউজিক ছিল। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো দেখা গেছে এখানে মামা ভর্তা করছে পেয়ারা মাখা, তো ভাবলাম একটু ভর্তা খেয়ে তারপর রওনা দেই। তো মামার পেয়ারা মাখাটা কিন্তু সেই হয়েছিল। তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে বাইরের পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যদি দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে যান তাহলে এখানে পার্কিং করতে পারবেন। তো আপনাদের কাছে পার্কটা কেমন লেগেছে, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।